প্রথমে ডেসিমেল হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9, 0 থেকে 9 মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 10টি সংখ্যা, এই 10টি সংখ্যা প্রতীক বা অঙ্ক হিসেবে ব্যবহৃত হয়, তাকে ডেসিমেল বলে। ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 টোটালি 10টি প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হয় তাকে ডেসিমেল বলে। এরপর হচ্ছে বাইনারি হচ্ছে 0 থেকে 1 মানে শুধু 0 আর 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, তাদেরকে বলা হয় বাইনারি। তাহলে সংখ্যাটা হবে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 1 এই দুইটি প্রতীক হিসেবে বা অঙ্ক হিসেবে ব্যবহৃত হয়, তাকে বাইনারি বলে। এ হচ্ছে বাইনারি। তারপর হচ্ছে অক্টাল মানে হচ্ছে 8। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি, তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 টোটাল 8টি। এই 8টি প্রতীক হিসেবে বা অঙ্ক হিসেবে ব্যবহার করা হয়, তাকে বলা হয় অক্টাল। এর লাস্ট হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সা অর্থ হচ্ছে 6, হেক্সা অর্থ হচ্ছে 6 আর ডেসিমেল অর্থ 10। হেক্সা = 6, ডেসিমেল = 10। টোটাল হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। তো হেক্সাডেসিমেল ব্যবহৃত সংখ্যা হচ্ছে প্রথমে 0 থেকে 9 মানে 0 থেকে 9 এই 10টি হচ্ছে কমন, এই 10টি হচ্ছে ডেসিমেল। মানে ডেসিমেলে এই সংখ্যা পাওয়া যায় ডেসিমেল, এই ডেসিমেলে কিন্তু এই 0 থেকে 9 এগুলো পাওয়া যায়। তো ডেসিমেল প্লাস এরপর 10কে আমরা ধরি এ হিসেবে, 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই, 15কে এফ। মানে এফ = 15, ই = হচ্ছে 14, ডি = 13, সি = 12, বি = 11, এ = 10। 0 থেকে 9 পর্যন্ত এগুলো সাধারণভাবে চলে 0, 1, 2, 3, 4, 5। ধন্যবাদ সবাইকে।